সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন একটু সিভিল পাওয়ার, তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে যে যার অবস্থানে আছেন এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে করলে জিনিসটা আরও সুসংগত হবে। কেননা কোনো একটা অর্গানাইজেশন হয়তো এক জায়গাটাকে ঝুঁকিপূর্ণ মনে করেছেন, আরেকজনও করেছেন 3টা জায়গা, তো এটা সমন্বয় করলে বেটার হবে এবং এই কোঅর্ডিনেশনের ডিফারেন্ট লেভেলগুলো যেন ডিটারমাইন থাকে ক্লিয়ারলি, এবং সেটার সাথে আপনার কমান্ড স্ট্রাকচারটা যে কে দায়িত্ব নিয়ে কথাটা বলবেন, এক এক জায়গায় এক এক রকমের পরিস্থিতি হতে পারে। যেমন কোস্টাল এরিয়াতে যারা যে কমান্ড স্ট্রাকচারটা সেটা প্লেন ল্যান্ডে হবে না, বা প্লেন ল্যান্ডের কমন স্ট্রাকচারটা বর্ডারে নিয়ে এলাতে হবে না, এরকম জায়গাগুলো নিয়ে আরও একটু ফার্নিশ করতে হবে এবং ওনারা এই সমস্ত ব্যাপারে আমাদেরকে উপাত্ত দিয়েছেন। যানবাহনের ব্যাপারে বলেছেন যে যানবাহন একটা সীমাবদ্ধ যানবাহনের স্বল্পতা একটা বিষয়, তো সে ব্যাপারটাকে যদি অ্যাড্রেস করা যায়, অন্যথায় রিকুইজিশনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো নিয়ে আর কি কাজ করতে হবে। ইউজ অফ ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। এটা আপনার ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ব্যাপারে বলা হয়েছে যে প্রথম দিকে তফসিল ঘোষণা প্রথম দিকে মোটামুটিভাবে একটু থিন আউট থাকে, কিন্তু গ্রাজুয়ালি যতক্ষণই আমরা নির্বাচনের তারিখের দিকে পৌঁছাই সে সময় এদের সংখ্যাটা বেড়ে যায়। কাজে ওনারা যেটা চিন্তা করেছিলেন যে একটা সীমিত সংখ্যক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোধহয় কাজ করেন, বিষয়টা তা না, সেটা আশ্বস্ত করা হয়েছে। আইজিপি মহোদয় জানিয়েছেন যে 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন, এবং সবথেকে বড় বাহিনীটা আসবে আনসার ভিটিপি থেকে। হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে, ড্রোনের ব্যবস্থা থাকবে, কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে। আপনার যেটা সবচেয়ে উল্লেখযোগ্য আমি বলবো যে সবগুলো বাহিনী তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্বাচনকে সামনে রেখে তাদের বাহিনীদেরকে প্রশিক্ষিত করার একটা কার্যক্রম গ্রহণ করেছেন। দুটো এখানে সুবিধা, একটা হচ্ছে যে তাদের নিজস্ব বাহিনীর প্রয়োজনে প্রশিক্ষণটা দিচ্ছেন, পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকে আরও অর্থবহ করার, যুক্তিকর্তা এবং অবাধ করার জন্যও যে প্রশিক্ষণটা সেটা করতেছেন, এবং সেন্সিটাইজেশনটা যেটা হচ্ছে যে আমরা একটা ভালো নির্বাচনের মুখী এই বিষয়টা। এর বাইরে মোটামুটিভাবে এইগুলো নিয়ে আলোচনা হয়েছে বিভিন্নভাবে। আরও কিছু কাজ আমাদের করতে হবে পর্যায়ক্রমিকভাবে, আজকে এটা সূচনা ছিল এবং আমরা এর পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্যদের সাথে বা এককভাবে বা যৌথভাবে এই সমস্ত জিনিসগুলোকে আরও ফাইন টিউন করব। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন, এবং সবাই এই ব্যাপারে দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে তারা একটা ভালো নির্বাচন দিতে চান, যেটার প্রতি জাতি অঙ্গীকারবদ্ধ।